আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শুনলি কোরলিসমান ফলিম নাম্বার 182 প্রথম ট্রেলার একদম প্রথমে দেখতে পাচ্ছি ওসমান বে এবং বালা হাতুনের কান্না মাখা দুটো চেহারা। এখানে ওসমান বে বলতেছে আমার জানের জান কলিজা বালা হাতুন এখনো বেঁচে আছে, মানে তিনি এখনো জানেন না যে বালা হাতুন বেঁচে আছে। জাস্ট এটা ওই স্বপ্ন এবং বালা হাতুনের ওড়না হাতে পাওয়ার মধ্য দিয়ে তার মধ্যে একটি আশা জেগেছে, আর এই আশা অনুযায়ী তিনি কিন্তু এর পিছনে তদন্ত করতে থাকবেন। এদিকে আবার দর্শকবৃন্দ আমরা দেখতে পাচ্ছি বনের মধ্যে দুই ভাই বোন ইউসুফ বে এবং বেগম হাতুন। দর্শক, এই জায়গায় এসে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা বিষয় জানাবো, সেটা হচ্ছে আমাদের সোনালী অতীতে কিন্তু খুব শীঘ্রই সুলতান সালাউদ্দিন আইয়ুবী সাম্রাজ্যের এবং বিখ্যাত ওসমানীয় সুলতান সুলাইমানের প্রকৃত ইতিহাস নিয়ে ডকুমেন্টারি ভিডিও আসতেছে। বিশেষ করে সুলতান সুলাইমানকে নিয়ে বিকৃত একটা সিরিজ তৈরি করে সুলতান সুলাইমানের ইতিহাস সম্পর্কে মানুষের মধ্যে ভুলভাল ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে সুলতান সুলাইমানের ইতিহাস এর চেয়ে অনেক সমৃদ্ধ এবং সিরিজে যেরকম দেখানো হয়েছে সম্পূর্ণ এর বিপরীত। তো আমরা আমাদের ডকুমেন্টারি ভিডিওগুলোতে সুলতান সুলাইমানের প্রকৃত ইতিহাসটাই ম্যাপ আকারে তুলে ধরার চেষ্টা করব। তাই সকলের প্রতি অনুরোধ রইল সোনালী অতীত ইউটিউব চ্যানেল এবং সোনালী অতীত ফেসবুক পেজ থেকে বিশেষ করে সুলতান সুলাইমানকে নিয়ে নির্মিত ভিডিওগুলো দেখার। এখানে বেগম হাতুনকে দেখে ইউসুফ বে বলতেছে শুরু থেকেই তোমার মৃত্যু প্রাপ্য ছিলে তুমি, কারণ তুমি বিশ্বাসঘাতক। তো ইউসুফ বে কিন্তু বেগম হাতুনের ব্যাপারে কোনো করুণা দেখাবেন না, একদম স্ট্রেট যে তাকে মেরেই ফেলবেন। বিশেষ করে গত ভলিউম অর্থাৎ 181 নম্বর ভলিউমে সারুজাবের মৃত্যুতে কিন্তু ইউসুফ বে অত্যন্ত কষ্ট পেয়েছেন। যদিও তারা প্রথম দিকে রাইভাল ছিল, কিন্তু শেষ পর্যন্ত ইউসুফ এবং সারুজার মধ্যে অন্যরকম একটা বন্ডিং তৈরি হয়েছিল, তাদের মধ্যে একটি ভালো সম্পর্ক তৈরি হয়েছিল, আর সে কারণেই কিন্তু সারুজাবের মৃত্যুতে ইউসুফ বে অত্যন্ত কষ্ট পেয়েছেন। তো এখানে বেগম হাতুন ইউসুফ বেকে আটকানোর জন্য নৌকারদেরকে মানে মঙ্গল সেনাদেরকে ডাক দিবেন। যদিও তিনি মঙ্গলদেরকে ডাক দিবেন, তবে তাদেরকে বলবেন যেন ইউসুফ বেকে মেরে না ফেলে, বলবে আটকানোর জন্য। তবে যদি ইউসুফ বেকে মেরেও ফেলে সেটাতে আশ্চর্য হব না, কারণ এখন ইউসুফ বেকে মারার মধ্য দিয়ে বেগম হাতুনের প্রতি দর্শকদের একটি ঘৃণা সৃষ্টি করার চেষ্টা করবে পরিচালক। এবং আমার ধারণা যেহেতু সারুজাবে বিদায় নিয়েছে, আমরা কিন্তু গত 181 দ্বিতীয় ট্রেলার নিয়ে করা ভিডিওতে আলোচনা করেছিলাম যে সারুজাবের বিদায় নেওয়ার সম্পর্কে, এবং সেখানে বলেছিলাম সারুজাবে 182 নম্বর ভলিউমে বিদায় নিবে। আপনারা দেখেছেন সারুজাবে কিন্তু ইতিমধ্যে বিদায় নিয়েছে। তো আমাদের ধারণা হচ্ছে সারুজাবের মতো ইউসুফ বেও খুব শীঘ্র বিদায় নিবে, এবং সেটা আগামী কয়েক ভলিউমের মধ্যেই। এদিকে দর্শক আমরা দেখতে পাচ্ছি ওসমান বে, ওরহান বে, বোরান বে তারা কোনো একটা দুর্গে ফাইট করতেছে। এই দুর্গটা কোথায় সেটা আমরা সামনে দেখব, তখন বিস্তারিত আলোচনা করব। দর্শক, ট্রেলারের পর আমরা দেখতে পাচ্ছি কারাগারের মধ্যে বালা হাতুন বসে রয়েছে, এবং সেখানে সোফিয়া বলতেছে তুমি এখান থেকে কখনোই পালাতে পারবে না বালা। তো বালা হাতুন সোফিয়াকে প্ররোচিত করবে তার কাছে যাওয়ার জন্য, এবং কাছে গেলে তার উপর আক্রমণ করবে। গত ভলিউমে সোফিয়া যা দেখিয়েছে কি বলবো ভাই, আশ্চর্য হয়ে গিয়েছি। সোফিয়াকে যেভাবে মার শুরু করেছিল, সোফিয়াকে যেভাবে চেপে ধরেছিলেন বালা হাতুন, মরেই যাচ্ছিলেন কিন্তু। তবে সোফিয়ার কান্না দেখে ভাই আমি হাসতে হাসতে শেষ। আপনাদের কার কার চোখে জল এসেছে সোফিয়ার কান্না দেখে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। তো 181 মতো 182তেও কিন্তু সোফিয়ার উপর বালা হাতুন ছোটখাটো একটি আক্রমণ করবে। তো এদিকে আবার সোফিয়ার মেয়ে না তো বালা হাতুনের মেয়ে হালিমা, সে কিন্তু ইতিমধ্যে জেনে গিয়েছে সে সোফিয়ার বাগ্নি না, বরং বালা হাতুনের মেয়ে হালিমা। সে নিজের পরিচয় কিন্তু ইতিমধ্যে জানতে পেরেছে, আর তাই ছুটে এসেছেন ওসমান বের কাছে। ওসমান বের কাছে এসে বলতেছে বালা হাতুন বেঁচে আছে বেইম। তো হালিমা এখানে পুরো বিষয়টা ওসমান বের কাছে ক্লিয়ার করবেন যে এই ঘটনা বালা হাতুন আকিসার দুর্গের মধ্যে রয়েছে। বাংলাদেশের সার্ভিস দ্বারা ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল মনিটাইজ করাতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে 100% বিশ্বস্ততার সাথে কাজ করিয়ে নিতে পারেন। এছাড়াও ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম সহ অসংখ্য সোশ্যাল মিডিয়ার একদম রিয়েল বাংলাদেশি ফলোয়ার পেয়ে যাবেন ওনার কাছে একদম কম দামে। তো বালা হাতুনের বেঁচে থাকার খবরে কিন্তু ওসমান বে পুরাই আশ্চর্য হয়ে গিয়েছেন, এবং আমরা দেখতে পাচ্ছি গুহার মধ্যে ওসমান বে, ওরহান বে, আলাউদ্দিন বে তারা বসে রয়েছে, এবং এখানে ওসমান বে তার দুই সন্তানকে বালা হাতুনের বেঁচে থাকার খবর জানাবেন। আর এই খবরে কিন্তু ওরহান বে, আলাউদ্দিন বে তারাও আশ্চর্য হয়ে গেছেন, এবং এখান থেকে তারা বালা হাতুনকে বাঁচানোর জন্য কোনো একটা পদক্ষেপ নেবেন। আমরা দেখতে পাচ্ছি কোনো একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে রয়েছেন ওরহান বে, আলাউদ্দিন বে, গঞ্জা হাতুন। মূলত তারা মঙ্গলদের উপর আক্রমণ করার জন্য এই জায়গায় দাঁড়িয়ে পরিকল্পনা করতেছে। সম্ভবত গত 181 নম্বর ভলিউমে বসতি থেকে যে সকল লোকদেরকে উদ্ধার করেছিলেন তাদেরকে সম্ভবত কোনো একটা ছোটখাটো বসতিতে আশ্রয় দিয়েছিলেন, আর সেই আশ্রয়কৃত বসতিতে সম্ভবত মঙ্গলরা এসে আক্রমণ করবে, আর সেখানে গিয়ে গঞ্জা হাতুন, ওরহান বে, আলাউদ্দিন বেরা তাদেরকে রক্ষা করবে
মঙ্গলদের কাছ থেকে। দর্শক ট্রেলারে এরপর পরে দেখতে পাচ্ছি বাইজেন্টিনরা বালাহাতুনের সামনে দাঁড়িয়ে বলতেছে তারা সোফিয়ার গোপন দুর্গে যাচ্ছে। এরপর আবার বালাহাতুন বলতেছে আমরা সোফিয়ার দুর্গটি ধ্বংস করে ফেলেছি। ওই যে পূর্বে যে একটি দুর্গ ধ্বংস করেছিলেন সেটার কথা বলতেছেন। তো বালাহাতুনের কথার পর সেই বাইজেন্টাইন কমান্ডার কিন্তু আবার বলতেছে সেই গোপন জায়গার ব্যাপারে কেউ জানে না। এর মানে হচ্ছে সোফিয়ার আরও একটি আস্তানা খুব শীঘ্রই প্রকাশ হতে যাচ্ছে এবং সেটা আগামী 182 নম্বর ভলিউমেই। আর সোফিয়ার এই যে নতুন আস্তানার প্রকাশ পাওয়া, নতুন দুর্গ বা নতুন জায়গার প্রকাশ পাওয়া, এটাতে কিন্তু আরেকটি বিষয় খুব ভালোভাবে ইঙ্গিত দিচ্ছে। সেই বিষয়টাকেই সেটা আমরা ট্রেলার শেষের দিকে আলোচনা করব। তো বাইজেন্টাইন কমান্ডার যখন বলতেছে যে সেই গোপন জায়গার কথা কেউ জানে না, বালাহাতুন আবার বলতেছে তাহলে আমরা সেটাও ধ্বংস করব। দর্শক ট্রেলারে এরপর পরে দেখতে পাচ্ছি কোনো একটা দুর্গে ওসমান বে এবং তার আলপ্রা মিলে আক্রমণ করেছেন এবং দুর্গের ফটক একেবারেই ধ্বংস করে ফেলেছেন। ওসমান বে এখানে বলতেছে আমরা তাদের দেখিয়ে দিব যে তুর্কিরা তাদের দাওয়া থেকে কখনোই বিচ্যুত হয় না, এমনকি যদি তাদের বাহু অথবা ডানাও ভেঙে যায়। তো এই দুর্গটি হচ্ছে আকিসার দুর্গ, যেটা গত 181 নম্বর ভলিউমে আমরা দেখেছিলাম, মানে বালাহাতুনকে যে দুর্গে বন্দি করে রাখা হয়েছে। ওসমান বে যখন হালিমার কাছ থেকে শুনবে বালাহাতুনকে আকিসার দুর্গে বন্দি করে রাখা হয়েছে, তখনই তিনি তার আলপদেরকে নিয়ে বেদেরকে নিয়ে আকিসার দুর্গে ঝাঁপিয়ে পড়বেন। তো এদিকে আবার বনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উলু খান, বেগম হাতুন, ইলবে, আলতোগা এবং বাইজেন্টাইন সৈন্যরা দাঁড়িয়ে রয়েছে। এক কথা একমাত্র সোফিয়া ছাড়া সবাই কিন্তু এখানে উপস্থিত রয়েছে। তো এখানে উলু খান বলতেছে আমরা তাদের অন্ধকার ভবিষ্যৎ নিয়ে আসবো, আমরা আমাদের তলোয়ার দিয়ে তাদের মৃত্যু উপহার দেব। দর্শক আমরা ট্রেলারে একদম শেষে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছি ওসমান বে সেই দুর্গে এখনো ফাইট করতেছেন। ওসমান বে এখানে বলতেছে তুর্কিরা ইতিহাসে চিরকাল থাকবে, কিন্তু তোমরা নিশ্চিহ্ন হয়ে যাবে। ওই যে বলেছিলাম যে সোফিয়ার গোপন আস্তানা প্রকাশ পাওয়া, এটাতে কিন্তু আভাস দিচ্ছে আগামী 182 নম্বর ভলিউমে আকিসার দুর্গ জয় হতে যাচ্ছে। জি দর্শক, খুব বেশি সম্ভাবনা রয়েছে আগামী 182 নম্বর ভলিউমে আকিসার দুর্গ ওসমান বে জয় করবেন এবং বালাহাতুনকে এখান থেকে রক্ষা করবেন এবং বালাহাতুনকে এখান থেকে উদ্ধার করবেন। আগামী কয়েক ভলিউমে দর্শক বেশ কিছু চরিত্র কুর্দিস্তান থেকে বিদায় নিবে, এবং যেহেতু বেশ কিছু চরিত্র বিদায় নিবে এবং ইতিমধ্যে কয়েকজন বিদায় নিয়েছেও, সেহেতু নতুন নতুন চরিত্রর আগমনও কিন্তু ঘটবে খুব শীঘ্রই। তো নতুন চরিত্রগুলোর আগমনের ব্যাপারে আপডেট পেলে সাথে সাথেই কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব আমরা। তো দর্শক দেখা হচ্ছে সোনালী অতীতের পরবর্তী অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর হ্যাঁ, সোনালী অতীত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে সোনালী অতীতের পরবর্তী ভিডিওতে। আরেকটা কথা, সোনালী অতীতে কিন্তু সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।